যৌক্তিক দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা এই পিচ ডালা রাস্তায় ঘুমাবো। এর কোনো বিকল্প আমাদের কাছে নাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং আমার ব্যবসায়ী বৃন্দ, আমরা আপনি প্রায় 2 ঘন্টা আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ওনাদের একটা স্পেশাল জরুরি মিটিং আছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, সেই মিটিং এর আপডেট আমাদের জানাবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এখন বাজে 6টা 20, আমরা কোনো মেসেজ তাদের কাছে পাইনি। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই যে এনইআরই সিস্টেম, এই সিস্টেমের কারণে আজকে আমরা পথে বসেছি, আমরা রাস্তায় এসেছি। আমরা বারবার তাদেরকে বলেছি আপনারা আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেন, আমরা ব্যবসা করতে চাই। আমরা কিভাবে ব্যবসা করব? আজকে এনবিআর এর চেয়ারম্যান সাহেবের কাছে আমরা বলেছি, বিটিআরসির চেয়ারম্যানের কাছে বলেছি যে আপনি আমাদের বিটিআরসির যে 11টা বাধ্যবাধকতা আছে, এই বাধ্যবাধকতাগুলো আপনি সহজ করেন, শিথিল করেন। এনবিআর কে আমরা বলেছি আপনি আমাদের ট্যাক্স সহনীয় পর্যায়ে করেন, এটা 10 থেকে 12 সর্বোচ্চ, সব নিয়ে সারচার্জ সহ। আমরা এটা জনগণে, শুধু আমি মোবাইল ব্যবসায়ী না, এটা জনগণের কথা, 20 কোটি মানুষের কথা। আপনি কেন এই মোবাইল ব্যবসাকে একটা সিন্ডিকেটের হাতে তুলে দেবেন? আজকে এই রক্তচোষা সিন্ডিকেট আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আমরা আগেও বলেছি যে আমরা মোবাইল ব্যবসায়ী, আমরা মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসায়ী, আমরা টেকনিশিয়ান, আমরা মোবাইল যন্ত্রাংশ ব্যবসায়ী, সর্বোপরি আমরা সাধারণ জনগণত, আমরা আমাদের অধিকারটা বুঝি। অতএব আমরা বারবার যে কথাটা বলতে চাই যে আপনারা আমাদের ব্যবসা করার সুযোগ দেন, আমরা ট্যাক্স দেই, ভ্যাট দেই, রিটার্ন দেই, পাশাপাশি জাকাতও দিই। অতএব তাদেরকে এটাও বলেছি যে আপনারা একটা গোষ্ঠী থেকে আপনারা 11,40,00,000 টাকা নিয়ে এনইআইআর পদ্ধতি চালু করতে যাচ্ছেন। আমরা সন্দেহ করতেই পারি যে আপনারা তাদের কাছে বায়াসড হয়েছেন। আপনারা কেন? আমি বলেছি আপনার যদি দৈন্যদশা থাকে, আপনার টাকা না থাকে, আপনি এখানে বক্স বসান, আমরা এই বক্সে 10 টাকা, 5 টাকা, 2 টাকা দিয়ে আপনার কত কোটি টাকা দরকার আমরা আপনাকে দেব। আমরা এটা বলেছি। আমরা তাদেরকে এটাও বলেছি যে আজকে বাংলাদেশে, সারা বাংলাদেশের মোবাইল ব্যবসায়ীরা তাদের মোবাইল ব্যবসা বন্ধ রেখেছে। আমাদের এত শখ নাই যে আমাদের বিজনেস বন্ধ করে আমরা রাস্তায় আসবো। আজকে আপনারা দেখবেন ব্যবসায়ীরা এসেছে, কালকে ব্যবসায়ীর ছেলেপেলেরা আসবে, তার পরিবার আসবে। এই পরিবারকে আপনি রাস্তায় নামায়েন না, কারণ আমরা ব্যাংকের সাথে জড়িত, আমাদের ব্যাংক লোন আছে। আমি এটাও বলেছি যে ঠিক আছে, বিটিআরসি চেয়ারম্যান সাহেবকে বলেছি আপনি ব্যাংকে চিঠি দেন যে এই মোবাইল ব্যবসায়ীদের থেকে আপনি ইনস্টলমেন্ট নেবেন না। আপনি মুদি দোকানে চিঠি দেন যে তাদের চাউলের বা সদাই যা করে এটা আপনারা টাকা নিয়েন না। আমি এটাও বলেছি আজকে যারা এই যে সনি, ম্যাক্সিমাস, ওয়ানপ্লাস, মটোরোলা, অন্যান্য অনেকগুলো আইফোন, অন্যান্য ব্র্যান্ডগুলা, এই ব্র্যান্ডগুলার অনেক অ্যাক্সেসরিজ আমার ভাইরা কিনেছে। আমি বলেছি যে আপনারা যদি এগুলো বন্ধ করে দেন, আমরা যে অ্যাক্সেসরিজগুলো কিনেছি, আপনারা কৃষকদের জন্য ধান কেনার ব্যবস্থা করেন, আমার এই অ্যাক্সেসরিজ আপনি কিনে নেন, আপনি আমাকে টাকা দিয়ে দেন, তাহলে তো আমার ক্ষতি হইল না।
আপনি আমাকে কেন ধ্বংস করতে যাচ্ছেন? আপনারা বিবেকের চোখ, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা সরকারকে বলেন, তাদেরকে বুঝান যে এই যে হঠকারিতা, এই যে আপনার অনিয়ম, এগুলা থেকে দূরে থাকতে দেন তাদের। আমি একটা কথা বলতে চাই, ডাক ও টেলিযোগাযোগের দায়িত্বে যিনি আছেন, আমাদের নেদারল্যান্ড প্রবাসী, উনি বাংলাদেশের দরদ বোঝে না। আমাদের দফা ছিল 6টি, আমরা এখন বাধ্য হচ্ছি এক দফায় যেতে। যিনি তার বন্ধুকে খুশি করার জন্য আজকে NEIR সিস্টেম চালু করতে যাচ্ছে। এত বন্ধুর সাথে যদি এত পিরিত থাকে, তাহলে বন্ধুকে আপনি আই লাভ ইউ বলেন, আমাদেরকে কেন রাস্তায় নামান? আমরা স্পেসিফিক বলতে চাই, যতদিন পর্যন্ত আমাদের দাবি, যৌক্তিক দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত আমরা এই পিচ ডালা রাস্তায় ঘুমাবো। এর কোনো বিকল্প আমাদের কাছে নাই। ধন্যবাদ আপনাদের।